অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদ কাহনে। আজকে তোমাদের দেখাবো বাদামের চাটনি। ইডলি, দোসা, মেদু বড়া বা যে কোনো চপ কাটলেটের সঙ্গে তোমরা এটা পরিবেশন করতে পারো। চলো তাহলে শুরু করি। বাদামের চাটনির জন্য প্রথমে আমি বাদামটা রোস্ট করে নেব। আর এখানে 1.5 কাপ মতো বাদাম আছে। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 5 আমি রোস্ট করে নেব। ক্রমশ নাড়তে থাকবো, নাহলে একটা দিক কালো হয়ে যাবে আর একটা দিক কাঁচা থেকে যাবে। দেখো শব্দ আসছে, প্রায় আমার হয়ে এসছে। বাদামগুলো আমার রোস্ট হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। বাদামটা পুরোপুরি ঠান্ডা করে নেব। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার এক এক করে উপকরণগুলো দেব। 1 টেবিল স্পুন ছোলার ডাল, 1 টেবিল স্পুন বিউলির ডাল বা কলাইয়ের ডাল, 3টে চেরা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 2 টুকরো আদা। মিনিট খানেক একটু ভেজে নেব। মিনিট খানেক ভেজে নিয়েছি, এবার গ্যাস অফ করে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করব, তারপরে গ্রাইন্ড করতে দেব। বাদাম ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো এবার ছাড়িয়ে নেব। তোমরা খোসা সমেত করতে পারো, কিন্তু খোসাটা ছাড়িয়ে করলে পেটের প্রবলেম হবে না। আর চাটনিটাও সাদা ধবধবে হবে। সহজে কি করে বাদাম রোস্ট করা যায় এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বাদামটা এবার গ্রাইন্ড করব। একটা ছড়া তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ছেঁকে নিয়েছি, পাল্প করেছি। 1 টিস্পুন নুন, 3 টিস্পুন চিনি, লঙ্কা, আদা, রসুন ভাজাটা দিয়ে দিচ্ছি। এই হাফ কাপ মতো আমি জল দিচ্ছি, আর তারপরে প্রয়োজন হলে আরও দেব। বাদামটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, খুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে একদম। এবার চাটনি সম্বরা দেব। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি, 1 টিস্পুন কালো সর্ষে, 1/4 টিস্পুন হিং, 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 8-10টা কারি পাতা। এবার এটা চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল বাদামের চাটনি। যে কোনো তেলে ভাজা বা ইডলি, সাম্বার, ডোসাতে তোমরা ইউজ করতে পারো, খুব ভালো লাগবে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।